কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমি আমি বেশি কথা না বলি প্লিজ। হ্যাঁ, আমি ভাগ করে দিব, কন্ট্রোল করতে পারবো না। আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার আমার সাথে ওয়াই হাসতেছিস কেন? তোর সাথে সবসময় এমন কেন হবে বলতো? তো ভাইরাল ডায়লগ আছে, শুনিস নাই? আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। তুই যে ওই বাড়িতে গেছিলি মেয়েটা মাকে বোঝানোর জন্য গেছিলি নাকি অন্য কোনো ফোন দিয়ে আছে? কিন্তু তা কেন? মেয়েটার ছবি আছে নাকি দেখাস তো? ও অনেকদিন বাঁচবে। হাই হ্যালো, আজকের ব্যাপারটার জন্য সরি। কিছু করেননি, আপনার বাবা করেছে। আছি আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, রাত হয়েছে তো। ওকে, গুড নাইট। তুই কি মেয়েটাকে পটানো ট্রাই করতেছিস? কি বলি ভাই? বললি না তো আসিফ ভাইয়ের সাথে কি হলো? আর বলিস না, 3 বছরের রিলেশন আমাদের, এই বললাম বিয়ের কথা, তেমনি সিংহ থেকে হয়ে গেল বিড়া। তুই ঢাকা আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। শুধু শুধু ফোন করে আবার না বিপদে পড়ে যায়। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আপনি খুব সুন্দর করে কথা বলেন। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। না না, তুমি বললে না গুড নিউজ। বাসায় ট্যুরের জন্য ম্যানেজ করে ফেলেছি। কিভাবে করলে? বাবা তোমাকে অনেক লাইক করে। এটা কি চরের প্রতিদান নেই? আর কিছু? আমাকে একটা ফ্রেন্ড ম্যানেজ করে দে না। যাবে নাকি? চলো চলো। আরে ছেলে ফ্রেন্ড না, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড। তুমি ভালো এলা না। আরে তোর ভাবি কেনার কত ঘুরবো বল? তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয়। তাই না? জানো, আমার না খুব ইচ্ছা বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, রাত গল্প করে কাটিয়ে দেবো। আমারও আসিফের সাথে অনেক প্ল্যান ছিল। না, হাই, আমি ইরা। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, থ্যাংক ইউ। সেদিনের জন্য সরি। দেখতে দেখতে আমাদের ফাইনাল পারফরমেন্সের দিনটাও চলে এলো। থ্যাংক ইউ। তো 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো। তোমার হাসিটা খুব সুন্দর। জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাব। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। শুনুন না, একটা প্রবলেম হয়েছে। যদি আসিফ আমাকে কল করেছিল, কাটাকাটি করছে। তো কি করবা? দেখা করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবো। কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম সে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা মিটিং ইউ। তুমিও তো ফোন দাও নি। বিকেলে একটু দেখা করবা প্লিজ? ঠিক আছে, আমি বের হয়ে ফোন দিব। আচ্ছা। কিছু মানুষ আমাদের মনে থেকে যায়, ভাগ্যে না। এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল, সবকিছু মিলিয়ে ডিসিশন নিতে পারেনি, কি করব। তাহলে তো হলোই। আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমি বেশি কথা না বলি প্লিজ। হ্যাঁ, আমি ভাগ করে দিব, কন্ট্রোল করতে পারবো না। আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথে ওয়াই। প্লিজ তুমি একটু শান্ত হও, একটু। 2 দিন আমি ঘুমাইতে পারি না।
আশেপাশে স্বপ্ন দেখি, আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু তুমি এগুলো বুঝবা না। তুমি শুধু নিজের প্রয়োজনটা বুঝবো। একটা মানুষ দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি আমারও ভাবলে না। প্লিজ ডোন্ট সে সরি, প্লিজ। দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ, তোমার গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা, শুধু শুধু এক করার দাও, প্লিজ। না না, আরে আমি কি হয়েছে? আচ্ছা শুন, আমি না সবকিছু ভুলে যেতে চাই। কি ভাবে যাবে? আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসছো, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। আম্মু আব্বু সবাই রাজি। জানো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, ওকে কিন্তু অনেক ভালোবাসি। আর সেটা আমার দেখছি তুমি আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে যাচ্ছ। ওই দিনও তো আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, তাই না? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার জন্য কান্না করছি না, আসিফ অন্য একজনকে ভালোবাসি, সে আজ আমাকে ছেড়ে চলে গেছে, যাচ্ছে। আর ধরবা না, যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছ অধিকার হারিয়েছ, কোনোদিনও আমাকে ফোন করবা না সেদিন আমাকে ছেড়ে যাবার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে তো অয়নের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। হি ইজ ফর বোথ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটায় আসি। চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ আমার তোমাকে লাগবে। আসিফ তোর সব প্রবলেম সলভ করে ফেলেছে, ফিউ পেয়েছে, তাহলে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেল, আসিফ তোমার জন্য বেস্ট। আমার মতো একজনকে প্রয়োজন, পাশে থাকবে। সেদিন আমি তোমার চোখে আসিফের জন্য জল দেখেছি। সেটা ভালোবাসা পাওয়ার জন্য ছিল না, সম্মানটা ফিরে পাওয়ার জন্য ছিল। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, পূরণ করবে। বিয়ের পর দুইজন একই তাঁবুতে থাকবে, তাও তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। এসব হবে না, আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you. I love you a lot. No.